একটি মরুভূমির রাত, চারদিক নিস্তব্ধ। হঠাৎ দূরে আগুনের আলো। একটি শহর জ্বলছে, মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে, কিন্তু কেউ জানে না এই ধ্বংসের পেছনে আছে এক নাম, যাকে ইতিহাস মনে রেখেছে ভয়ের প্রতীক হিসেবে, চেঙ্গিস খান। কিন্তু প্রশ্ন হলো, সে কি শুধুই একজন নিষ্ঠুর দখলদার, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য গল্প? চেঙ্গিস খানের আসল নাম ছিল তেমুজিন। 1162 সালের দিকে মঙ্গোলিয়ার এক কঠিন পরিবেশে তার জন্ম। ছোটবেলাতেই তার জীবনে আসে একের পর এক বিপর্যয়। মাত্র 9 বছর বয়সে তার বাবা মারা যান, আর তখন এই পুরো পরিবার হয়ে পড়ে অসহায়। খাবারের জন্য সংগ্রাম, শত্রুদের আক্রমণ, সব কিছু মিলিয়ে তার শৈশব ছিল এক নির্মম বাস্তবতা। কিন্তু এখান থেকে শুরু হয় এক অসম্ভব যাত্রা। তেমুজিন ধীরে ধীরে বুঝতে শুরু করেন, এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে হতে হবে শক্তিশালী, কৌশলী এবং নির্দয়। তিনি বিভিন্ন উপজাতিকে একত্রিত করতে শুরু করেন, বন্ধুত্ব করেন, আবার প্রয়োজনে শত্রুকেও নির্মমভাবে দমন করেন। তার কৌশল ছিল ভিন্ন, তার চিন্তাধারা ছিল আলাদা, আর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন এক অপ্রতিরোধ্য শক্তি। 6 সালে তিনি গ্রহণ করেন একটি নতুন উপাধি, চেঙ্গিস খান, যার অর্থ সর্বোচ্চ শাসক। এই মুহূর্ত থেকে ইতিহাসের পাতায় শুরু হয় এক নতুন অধ্যায়। তার নেতৃত্বে মঙ্গল সেনাবাহিনী হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তি। তারা শুধু যুদ্ধ করত না, তারা যুদ্ধকে নিয়ে গিয়েছিল এক নতুন মাত্রায়। চেঙ্গিস খানের সেনারা ছিল অত্যন্ত দ্রুতগামী, সংগঠিত এবং কৌশলী। তারা ঘোড়ার পিঠে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিত, শত্রুকে অপ্রস্তুত অবস্থায় আক্রমণ করত, আর অনেক সময় শুধু ভয় সৃষ্টি করেই যুদ্ধ জিতে যেত। শত্রুর মনে এমন আতঙ্ক ছড়িয়ে দিত যাতে যুদ্ধের আগেই তারা আত্মসমর্পণ করে ফেলত। কিন্তু এই বিজয়ের পেছনে ছিল এক কঠিন সত্য। অনেক শহর ধ্বংস হয়েছে, লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। ইতিহাসবিদদের মতে তার অভিযানে প্রায় 4 কোটি মানুষের মৃত্যু হয়েছিল, যা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়গুলোর একটি। তবুও চেঙ্গিস খান শুধু এই ধ্বংসের প্রতীক ছিলেন না, তিনি গড়ে তুলেছিলেন এক বিশাল সাম্রাজ্য, যেখানে ছিল আইন, শৃঙ্খলা এবং বাণিজ্যের উন্নতি। তিনি ধর্মীয় স্বাধীনতা দিতেন, দক্ষ মানুষদের মূল্য দিতেন, এমনকি শত্রুদের মধ্য থেকেও যোগ্য ব্যক্তিদের নিজের দলে নিতেন। 1227 সালে তার মৃত্যু হয়, কিন্তু আজও তার সমাধিস্থল রহস্যময়। কেউ জানে না ঠিক কোথায় তাকে সমাহিত করা হয়েছে, আর হয়তো এটাই তাকে আরও রহস্যময় করে তুলেছে। একজন এতিম শিশু থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক হয়ে ওঠার এই গল্প শুধু ক্ষমতার নয়, বরং বেঁচে থাকার, প্রতিশোধের আর ইতিহাসকে নিজের মতো করে লেখার গল্প। আর সেই কারণেই চেঙ্গিস খান আজও এক নাম যাকে ঘিরে রয়েছে ভয়, বিস্ময় আর এক অমোঘ রহস্য।